আসিফ নজরুল এই বাটপারটা কি কইছেন শুনি? ও কইছে প্রবাসীরা 2 মাস মোবাইল এই দেশে ব্যবহার করে ট্যাক্স অন্য নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। তোমার বাপের টাকা তারা খায় না, কথা কন না কেন? এ আসিফ নজরুল্লাহ ভালো হয়ে যাও। তুমি ভাইবো না শেখ হাসিনার এই দেশের মানুষ তারাইছে রাতের অন্ধকারে না দিনের বেলা। তোমারে তারাবে রাতের অন্ধকারে 40 মিনিটও টাইম দেবে না, 40 মিনিট টাইম দেবে না। প্রবাসীদের রেভিডেন্স এই দেশের টাকা চলার কথা ঠিক না বেটা? প্রবাসীদের কেন উল্টা পাল্টা কথা কও? ওরা যখন স্যাত পনে অর্ধেক শেখ হাসিনার পতন হয়েছে প্রবাসীদের কারণে। 1.5 কোটি প্রবাসী আমার বাংলাদেশ থেকে রেমিডেন্স পাঠায় প্রতি মাসে। হাজার হাজার বিলিয়ন কোটি টাকা ব্যাংকে পাঠায় না, হুন্ডির মাধ্যমে পাঠায় না, ব্যাংকে পাঠায়। যেই ব্যাংকের টাকা দিয়ে মোষ তাওয়াইতেছো, প্রবাসীকে চিনো না? প্রবাসীরা যখন সেত মনে গাছটি বসকালে কোন দিক যাবা ঠিকও পাইবা না। হাসিনা তো 17 বছর ধরে বাড়ি গাড়ি আগের তা রেডি করছে, তোমরা 1.5 বছরে কিছু করতে পারো নাই। যে দেশে যে পালাইবা ওই দেশে প্রবাসীরা থায়, ওই দেশে আওয়ামী লীগ থায়, বিএনপি থায়, জামাত থায়, তোমাকে কোনো দল নাই। একবারে ঠ্যাং ঠুং ভাঙ্গিয়া আবার দেশে বাড়াবে বিমানে। প্রবাসী গুলো বাদ পারি 2 মাস থাকলে আবার রেজিস্ট্রেশন করতে মোবাইল বলে 2টা একটার উপর আনতে পারবে না। প্রবাসীরা মোবাইলে 1 ডজন আনবে, গুন্ডে দেবে, বাইক ডেরে দেবে। এত বছর পরে প্রবাসী আইবো একটা মোবাইল লিয়া কদুলে আইবো লাভ। তোমার মোবাইল